আমরা যদি পুরো দায়িত্বটা নিই আমাদের অবশ্যই দিব আমরা আপনাদের রান্না করে ব্যবহার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। খোল রোডে দেখেন, আগে তো এগুলো সব খোলা ছিল, এখন পুরোটাই দিকে আটকাই দিয়েছে। এই বাজেটটা এইখানে দিয়া আমরা যদি বুফেটা ব্যবহার করি, এখানে এই হোটেলটা কাজ চলতেছে। ভিতরে অনেক হোটেল ছিল, সেগুলো অনেক কিছুই আছে ঝুঁকিপূর্ণ পুরাতন, দেখি আর সেগুলো ভেঙে ফেলা হয়েছে। তারা অন্য মক্কাতে আগের মতো হোটেল তো অল্প টাকায় পাওয়া যায় না। আগে যেমন আখের গল্লি এবং কিংবা হোটেলের ভিতর দিয়ে অল্প টাকার মধ্যে অনেক হোটেল পাওয়া যেত, এখন কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না। ঠিক আছে, তো সস্তাভাবে হোটেল পাওয়া খুবই দুষ্কর। বাংলা খাবারগুলো এখন হাতের নাগালে সহজে পাওয়া যায় না। এদিকে ভিতর দিয়া সামনে বেশ কিছু অনেক হোটেল ছিল, বাংলাদেশি, ইন্ডিয়ান অনেক হোটেল ছিল, এখন সেগুলো কিন্তু নাই। ঠিক আছে, যাই হোক, এই জন্য যারা উমরায় আসবেন আগে থেকে প্রস্তুত নেবেন। আগে থেকে থাকে স্বচ্ছ যারা কাজ সার্ভিস দিয়ে থাকেন তাদের সাথে যোগাযোগ করে সার্ভিসিং যেন ভালো হয়। মক্কা প্লাস মদিনাতে থাকা খাওয়া এবং কি পরিশুদ্ধভাবে যেন আপনার উমরা করানোর মতো যোগ্য লোক থাকে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে অবশ্যই। কারণ অনেক সময় দেখা যায় যোগ্য লোক না থাকার কারণে এই পবিত্র সফরটাও এলোপাতাড়ি হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে একটু ভেবেচিন্তে কাজ করা দরকার। একটু ভিতরে দেখা, এই জাকেরগুলোর ভিতরে যেতে পুরোটাই খালি। এখন এদিক দিয়ে প্রচুর হোটেল ছিল, খাবার হোটেল, থাকার হোটেল, সব ভেঙে ফেলা হয়েছে। এখন দেখেন অনেক খালি, পাহাড়ের মতো দেখা যাচ্ছে দিক দিয়ে। যাই হোক, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, তারপর আলহামদুলিল্লাহ। গভর্নমেন্ট যেটা করতেছেন সম্ভবত হাজিদের সার্বিক নিরাপত্তার কথা ভেবে চিন্তেই তারা করতেছেন। পুরাতন বিল্ডিংগুলো ভেঙে ফেলা হচ্ছে সামনে, ওদিকে লম্বা করে দীর্ঘ পথ যেগুলো পরিত্যক্ত বিল্ডিংয়ের মতো সেগুলো ভেঙে ফেলা হয়েছে। অল্প টাকার হোটেল এখন আর সহজে পাওয়া যায় না। যারা মক্কা মদিনা আসে নিয়মিত থাকেন তারা তো জানেন। আল্লাহ পাক সহজ করেন, আমিন।